আজ একেবারে নতুন ২টি আইটেম রান্না করব। এই ২টা আইটেম আমি কোনোদিনও রান্না করি নাই। একটা হলো সবজি দিয়ে মাসকলাইয়ের ডাল, আরেকটা হলো বাদাম দিয়ে সবজি বাটা। ২টা আইটেম নিরামিষভাবেই করব। আর একটা থাকবে মাছের তরকারি, সেটা হলো চেওয়া মাছের ভাজা। মাসকলাইয়ের ডালগুলো আগেই শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে ঝেড়ে বোতলে ভরে রেখেছিলাম। ১ কাপের একটু বেশি হবে ডাল। ৩ জন মানুষ একবেলাতেই খাবো, তাই অল্প করেই নিয়েছি। ফোটানো গরম জল দিলাম, ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ডালগুলো দিয়ে দেব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ডালগুলো ধুয়ে গরম জলে সিদ্ধ হতে বসালাম, সাথে সাথে বলক এসে গেল। এখন চুলার তাপটা একেবারেই কমিয়ে ঢেকে রাখবো। এই সুযোগে আমি মশলা বেটে নেব। ডালের জন্য নিয়েছি অল্প একটু আদা, ১ চা চামচ জিরা, ১ চা চামচ ধনিয়া। সব কিছু একসাথে মিহি করে বেটে নেব। ধনিয়া জিরা বাজার থেকে আনার পর পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে মচমচে করে বয়মে ঢুকিয়ে রেখেছিলাম, তাই একেবারেই মচমচে। পাটার উপর ঘষা দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে গেল। এখন জল দিয়ে একটু মিহি করে বেটে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মশলা বাটা হয়ে গেছে। ডালে ৫-৬টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ডালও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখনো আর কিছুই দেই নাই। ডালে শুরুতেই যদি লবণ, হলুদ, মরিচ দিয়ে দিতাম, এত সহজে ডাল সিদ্ধ হতো না। বাটা মশলা দিয়ে দিলাম। এরপরে ১/২ চা চামচ হলুদ দিয়ে আবারও ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে তেল গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ আর দেব গোটা জিরা, রাঁধুনি। শুকনো মরিচগুলো ভাজা হলে বাটিতে উঠিয়ে রাখছি। ডাল নামানোর আগ মুহূর্তে ডালে দেব। সামান্য একটু লবণ ছিটিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, তাহলে সবজি দেওয়ার সাথে সাথে তেলটা ছিটকে যাবে না। সবজিগুলো নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ডালে শুরুতেই যদি লবণ দিতাম, তাহলে এত সহজে ডাল সিদ্ধ হতো না। ডালটা ঘুটে নেব আর ফাঁকে ফাঁকে ঢাকা উঠিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে দেব, যেন পোড়া দাগ না লাগে, সেদিকে একটু খেয়াল রাখবো। এখন ডালের পরিমাণ লবণ দিলাম, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি ৪-৫টা ফালি করে, আর সামান্য করে একটু গুঁড়ো মরিচ দিয়েছি। রঙও হবে, ঝালটাও ঠিক মতো হবে। ডাল খুব সুন্দর মতো ঘুটে নিয়েছি। এখন সবজি ভাজা হলে দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে আরও একটু জল দিলাম। ডালটা বেশি পাতলা করব না, মাসকলাইয়ের ডাল একটু ঘনই ভালো লাগে। ঢেকে রান্না করব ৪-৫ মিনিট। ৪-৫ মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এখন কুচানো ধনেপাতা দিয়েছি। তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, এগুলোর আর কাজ নেই। সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। মাসকলাইয়ের ডালগুলো আমি নিজ হাতে ভেজে খোসা ছাড়িয়ে বোতলে ঢুকিয়ে রেখেছিলাম। এই ডালগুলো খেতে খুব ভালো লাগে। এবার নামাবো। ছোট একটা পাত্রে ঢেলে রাখছি।
এখন শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। সকাল 10টা সাড়ে 10টার দিকে ব্রেকফাস্টের জন্য কিছুটা সবজি ভাপিয়ে নিয়েছিলাম। ফোটানো গরম জলসহ পাতিলের মুখে একটা পরিষ্কার কাপড় বেঁধে সবজিগুলো ভাপিয়ে নিয়েছিলাম হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে। খাওয়ার সময় একটু গোলমরিচের গুঁড়ো আর অলিভ অয়েল মিশিয়ে খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে। আরও কিছুটা ভাপানো সবজি রয়ে গেছে, তাই ভাবলাম চীনাবাদাম এবং শুকনো মরিচ ভেজে কালো জিরা ফোড়নে দিয়ে সবজিগুলো আবার একটু তেলে ভেজে পাটায় একত্রে মিহি করে বেটে নেব। মনে হচ্ছে খুব ভালো লাগবে। এগুলি একটু লালচে করে ভেজে নেব। এই সুযোগে মাছগুলো মাখিয়ে নেব রান্নার জন্য। এগুলি হলো চেওয়া মাছ। চেওয়া মাছগুলো লবণ মাখিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিচ্ছি টমেটো আর কুচানো পেঁয়াজ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে সবজিগুলো মনে হয় ভাজা ভাজা হয়ে গেছে, পোড়া যেন না যায় তাই ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিয়েছিলাম। এমনিতেই আগ থেকে ভাপানো, তারপরেও একটু লালচে করে ভেজে নিয়েছি, খেতে খুব ভালো লাগবে। কড়াইটা পরিষ্কার করে সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিলাম। মাছগুলো এখন মাখিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা হোক। খুব সুন্দর মতো মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন ফোড়নের উপর দিয়ে দেব। এখানে আর কোনো জল দেব না, বাটি থেকে মশলা সব টেনে দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে ছড়িয়ে দেব। এরপরে চুলার তাপটা একেবারে কমিয়ে ঢেকে রান্না করব। এটাকে আমরা চাইয়া মাছ বলি, অনেকেই এটাকে চেওয়া মাছও বলেন। তো এই মাছ এভাবে রান্না করলে বেশি চমৎকার হয়। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি টকবক করে ফুটছে। আবারও ঢাকা দিয়ে রাখলাম রান্না হোক। এই সুযোগে আমি ভর্তাটা পিষে নেব। প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম, এরই মধ্যে খুব সুন্দর মতো হয়ে গেছে। আমার ভর্তা বাটাও হয়ে গেছে। এখন নামানোর আগে 2টা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিচ্ছি এবং ধনেপাতা দেব। আগে তরকারিটা একটু উল্টিয়ে দেই। নিচ দিয়ে লাগে নাই, কিন্তু লাল লাল হয়ে গেছে। এভাবে রান্না করলে খুব চমৎকার হয় এসব মাছ। উপর দিয়ে একটু কুচানো ধনেপাতা ছিটিয়ে ঢেকে রেখেছি। কয়েকটা নিম পাতা ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে, একেবারে মচমচে করে ভেজে নেব। গরম ভাতের সাথে গুঁড়ো করে মেখে খেতে খুব ভালো লাগবে। মাঝে মাঝে নিম পাতা এভাবে ভেজে গুঁড়ো করে ভাতের সাথে মেখে খাই, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে এত তিতা সব সময় খাওয়া ভালো নয়, আমরাও মাঝে মাঝে খাই। রান্নাবান্না শেষে সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম। আজ সবগুলো লোভনীয় খাবার। ভর্তাটা মনে হয় খুবই চমৎকার হবে। এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে বাদাম দিয়ে কোনোদিনও ভর্তা করি নাই, আজকেই প্রথম করলাম। প্রথমে ভর্তা দিলাম, একটু বেশি করে দিচ্ছি কারণ এখানে সবজি বেশি। ঝালও কম দিয়েছি, বেশি ঝাল হবে না। মাসকলাইয়ের ডাল, শিম আর ফুলকপি দিয়ে এই প্রথম মাসকলাইয়ের ডাল রান্না করেছি। এমনিতেই মাসকলাইয়ের ডাল মূলা এবং শালগম দিয়ে অনেকবার রান্না করেছি, কোনোদিন শুধু শুধু মাসকলাইয়ের ডাল রান্না করি নাই। তবে শিম আর ফুলকপি দিয়ে আজই প্রথম রান্না করলাম। খেয়ে বলবো কেমন হয়েছে।
চুলার উপর থেকে নিম পাতাগুলো নিয়ে আসলাম, একেবারে মুড়মুড়ে হয়ে আছে। ওনাকে বেশি করে দিচ্ছি, আমি অল্প করে নেব। সামান্য করে একটু সরিষার তেল নিয়ে আসি। হাতটা ধুয়ে সরিষার তেল আনতে আনতে ওনার মনে হয় খাওয়াও হয়ে যাচ্ছে। ভিডিও এডিট করতে বসে দেখলাম তেল আনতে আনতে ওনার খাওয়া হয়ে গেছে। একটা প্রবাদ আছে না, নুন আনতে পান্তা পুরায়, পান্তা আনতে নুন, ওই রকমই অবস্থা হয়েছে। 24 ঘন্টায় মাত্র একবারই আমাদের খাওয়া। এই খাবারটা যখন সামনে আসে তখন বসে থাকতে ইচ্ছা করে না আসলে। তবে আপনারা হয়তো অনেকেই ভাববেন আমরা ক্ষুধায় কাতর হয়ে গেছি। আসলে কিন্তু তা নয়, ক্ষুধায় একেবারেই কাতর হই নাই। তবে এই ধরনের একটা খাবার সকাল বেলায় বা রাত্রের বেলায় ভালো লাগে না, দুপুর বেলায় ভালো লাগে। সকাল বেলায় তো কিছুই খেতে ইচ্ছে করে না, আর রাতের বেলায়ও তেমন খেতে ইচ্ছে করে না। তারপরও ঘরে কোনো অতিথি থাকলে, কেউ আসলে, তখন হয়তোবা ওনাদের সাথে একটু ভাত খাই। এমনি সকালে এবং রাতের বেলা কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু দুপুর বেলায় খেতে পারি। দুপুর বেলায় যখন খাবার খেতে বসি তখন ইচ্ছা মতো খাই। বাদাম দিয়ে সবজি বাটা বা ভর্তা খুবই চমৎকার হয়েছে। বেশি করেই বাটা করেছিলাম, তাই আমরা দুজনে বেশি বেশি করে খেয়ে নিয়েছি। প্রথম তরকারি ভালো হইলে ওইটা দিয়ে পেট ভরে খাওয়া যায়। বিকালবেলা দেখি কয়টা চিতই পিঠা বানাই নেব ভর্তা দিয়ে খাওয়ার জন্য। চমৎকার। শুকনো মরিচ ডলে নিলাম। কি চমৎকার। খালি আরো লো। হেলনের ডাল দিয়ে সবজি খেয়েছি, কিন্তু মাসকলাই ডাল দিয়ে এই ধরনের সবজি আর খাইনি। শুধু মূলা দিয়ে খাইছি, মূলা দিয়ে, শালগম দিয়ে, এসব দিয়ে খাইছি। চমৎকারের ওইটাও কত স্বাদ।
সৃষ্টিকর্তার দয়ায় খুব তৃপ্তিমতো খাওয়াটা হলো। ডাল যা রান্না করেছি অল্প একটু আছে পার্থর জন্য, বাকি সব আমরা দুজনে খেয়ে নিয়েছি। ও রাতের বেলায় এসে যদি খায় তো খাবে, না হয় এটা আগামীকাল দুপুরে খাওয়া হবে। ভর্তাটাও খুবই চমৎকার হয়েছে। ভাবছি সন্ধ্যার পরে কয়টা চিতই পিঠা বানিয়ে নেব ভর্তা দিয়ে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে এখন থালা বাসনগুলো ধুয়ে নেব, এরপরে আর কোনো কাজ করব না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের রান্না খাওয়া তো দেখলেন, এখন থালা বাসন ধোয়া দেখুন। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলছি। গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন সোনিয়া দেবী, শিখা সিনহা রয় কলকাতা থেকে, চায়না দাস, রানু বেগম ইতালি থেকে, দিব্যেন্দু পাল, এন ঘোষ কলকাতা থেকে, কস্তুরী মজুমদার, তনুশ্রী বনিয়া, নিবেদিতা ধর সাহা, সুমিতা দে আসাম থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, পিয়াল মুখার্জি, নীলিমা মাইজি, রাজলক্ষ্মী দাস উড়িষ্যা থেকে, নির্মলা দেওরি, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, কণিকা সাহা, নবীন ত্রিপুরা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে এবং কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন। প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবার অনুরোধ রইল। আমি সব সময় খাওয়া দাওয়া শেষে একটু কষ্ট হলেও থালা বাসনগুলো ধুয়ে রাখি। আমার শাশুড়ি মা বলতেন, এঁটো বাসন ফেলে রাখলে অলক্ষ্মী লাগে। এই কারণে আমি কোনো সময় এঁটো বাসন ফেলে রাখি না, যতদূর সম্ভব সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমাদের দুইজনের জন্য 4টা চিতই পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। বাড়ি থেকে আতপ চাউলের গুঁড়ো করে শুকিয়ে এনেছিলাম, ওই শুকনো গুঁড়ি দিয়েই চিতই পিঠা বানিয়েছি। কত সহস্র জালি হয়েছে দেখুন। প্রথমে চালের গুঁড়োগুলোকে স্বাদমতো লবণ মিশিয়ে অল্প জল দিয়ে একটু শুকনো শুকনো করে ভিজিয়ে রেখেছিলাম। আমরা যেভাবে রুটি তৈরির জন্য ডো তৈরি করি ওই রকম একটু শক্ত টাইপের করে মাখিয়ে রেখেছিলাম। এর 2-3 মিনিট পর ফোটানো গরম জল দিয়ে চিতই পিঠার ব্যাটার যেভাবে তৈরি করি ওভাবে গুলে নিয়েছি এবং সাথে সাথে খোলায় দিয়ে দিলাম এবং শত সহস্র জালি জালি হয়ে পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে গেল। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও তেমনি ভালো লাগছে। আপনারা চাইলে অন্য একদিন চিতই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগছে। এটা হলো ছুরি শুটকি। গতকাল রান্না করেছিলাম, একটু তরকারি রয়ে গেছে, ওটা জাল দিয়ে নিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।